অভিধান হল অর্থসহ শব্দকোষ। বর্তমানে বিভিন্ন ধরনের অভিধান বিভিন্ন আকারে পাওয়া গেলেও একসময় তা দুষ্প্রাপ্য ছিল। অষ্টাদশ শতকে বাংলা ভাষা নিয়ে প্রথম অভিধান প্রকাশিত হয়। এইচ.পি. ফরস্টারের সম্পাদনায় ইংরেজি বাংলা এই অভিধানের প্রথম খণ্ড প্রকাশিত হয় 1793 সালে। বাঙালি রচিত প্রথম ইংরেজি বাংলা অভিধান প্রকাশিত হয় এর এক যুগ পর। অভিধানটি সম্পাদনা করেছিলেন মোহন প্রসাদ ঠাকুর। বাংলায় লেখা প্রথম বাংলা অভিধান প্রকাশিত হয়েছিল 1817 সালে। রচয়িতা রামচন্দ্র বিদ্যাবাগীশ। এরপর 1906 সালে প্রকাশিত হয় সুবল মিত্রের সরল বাংলা অভিধান। 1917 সালে প্রকাশিত হয় জ্ঞানেন্দ্র মোহন দাশের বাংলা ভাষার অভিধান। অর্থাৎ গত 2 শতাব্দীতে ছোট বড় এমন বহু অভিধান প্রকাশিত হয়েছে, কিন্তু অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির মতো বিবর্তনমূলক অভিধানের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 200 বছর। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রকাশিত হয় 1928 সালে। এই অভিধানে শব্দের ব্যুৎপত্তি, প্রথম ব্যবহারের সময় ও উদাহরণ দেয়া আছে। এছাড়াও রয়েছে শব্দের বিবর্তনের ধারাবাহিক ইতিবৃত্ত। বাংলা ভাষায় এমনি একটি অভিধানের আত্মপ্রকাশ ঘটে গত 21শে গ্রন্থমেলায়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বিবর্তনমূলক বাংলা অভিধান বাংলা ভাষা সাহিত্যে একটি উল্লেখযোগ্য গবেষণা। অভিধান মানেই যেন ঢাউস আকৃতির বই, বোরিং এবং আনইন্টারেস্টিং। অথচ শব্দের সঠিক অর্থ জানতে হলে অভিধান পড়তেই হবে। দর্শক, আমি বাবলি ইয়াসমিন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বই বসন্তে। শুরুতেই প্রতিকৃতি। আমাদের আজকের প্রতিকৃতির মুখ পল্লীকবি জসীমউদ্দিন। 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুরে কবি জসীমউদ্দিনের জন্ম। পল্লী সাহিত্য সংগ্রাহক হিসেবে তিনি কর্মজীবনের সূচনা করেন, যদিও ছাত্রজীবনেই তাঁর কবিত্ব শক্তির প্রকাশ ঘটে। এ সময় তাঁর কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। জসীমউদ্দিন গাথাকাব্য, খকাব্য, নাটক, স্মৃতিকথা, শিশু সাহিত্য, গল্প, উপন্যাস সাহিত্যের বিভিন্ন শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 1927 সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালি প্রকাশিত হয়। তাঁর কবিতা অনাড়ম্বর কিন্তু রূপময়। গ্রাম বাংলার ঐতিহ্য এবং লোকজীবন তাঁর রচিত সাহিত্যের প্রধান উপজীব্য। এজন্য পল্লীকবি হিসেবে তাঁর বিশেষ ও স্বতন্ত্র পরিচিতি রয়েছে। জসীমউদ্দিন বাংলা সাহিত্যে বিশেষ সম্মানিত ও বহু পুরস্কারে ভূষিত কবি। 1974 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন। 1967 সালের 13 মার্চ পল্লীকবি জসীমউদ্দিন ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা থেকে প্রথম অভিধানটি প্রকাশিত হয় 1864 সালে। নাম শব্দ দ্বিধিতি অভিধান। এটি সংকলন এবং সম্পাদনা করেছেন শ্যামাচরণ চট্টোপাধ্যায়। দর্শক, বই বসন্তের এবারের আয়োজন মেলার মুখ। এবারে বইমেলা দুটো বই এসেছে। একটা বই কবিতার এসেছে কবে যেন মানুষ ছিলাম, আর একটা শিশুতোষ এসেছে ভূত পেতনির ঘরবাড়ি। আমার মনে হয়েছে যে আদৌ আসলে আমরা মানুষ কিনা, তো এর উপর ভিত্তি করেই আমি আসলে কবিতাগুলো লিখেছি। এই কারণে বইটির নাম আমি দিয়েছি কবে যেন মানুষ ছিলাম। আমার এইবারে বইমেলা বই এসেছে প্রায় 45টা। আজকে বেরিয়েছে লাতিন আমেরিকার রূপকথা। আমি গিয়েছিলাম ব্রাজিলে, তখন আমি ওই দেশের গল্পগুলোকে একদম ওখানকার বিদেশি ছবি রেখে, কালারফুল ছবি রেখে অনুবাদ করেছি, যাতে আমাদের ছেলেমেয়েরা বুঝতে পারে যে দূরের আর্জেন্টিনা কাছের গল্পে, দূরের দেশ কাছের দেশ, এই মিলিয়ে মিশে এই বইটা। এবারে মেলায় এসছে আমার দুটো বই। একটা হচ্ছে চলতি পথের গল্প। এখানে হচ্ছে আমাদের চলতি জীবন, মানে নাগরিক জীবনে আমরা কীভাবে চলছি, আমাদের জীবনযাপন, এই সব কিছু নিয়ে 11টা গল্প আছে। আর আরেকটা হচ্ছে নিমগ্ন গোধূলি। নিমগ্ন গোধূলি আমাদের পাবলিকেশন থেকে বের করেছি, অন্যধারা পাবলিকেশন। এবারের মেলা ভালো হয়েছে, আগের 2 বছরের তুলনায় এবার মেলাটা বেশ জনসমাগম হচ্ছে। আমার এই যে একটা বই বের হয়েছে মায়া, অন্য প্রকাশ বের করেছে বইটা। এবারের মেলায় আমার বইটির নাম হচ্ছে হয়তো একটি প্রেমের উপন্যাস।
বইয়ের নাম শুনে বোঝা যাচ্ছে এটি একটি উপন্যাস এবং প্রেমের উপন্যাস। এবারের বইমেলায় আমার দুটো বই এসছে, যদিও মেলার শেষ দিকে এসছে, তো শেষ পর্যন্ত এসছে এটাই আনন্দের ব্যাপার আমার কাছে। স্রষ্টা ও শয়তান নামে একটি কবিতার বই এবং অন্যটি হচ্ছে কাটুক আধার। দুটি বই জনজীবনের সমস্যা, প্রতিদিনকার সমস্যা যেগুলোর মুখোমুখি আমরা হচ্ছি প্রতিদিন, সেই জায়গা থেকেই আমি কবিতাগুলো লিখছি। হ্যাঁ, আমার প্রথম বই কাঠপোকা। এখানে মোট 12টি গল্প আছে এবং প্রত্যেকটি গল্পই আলাদা, জীবনধর্মী, সমাজ, আমাদের বাস্তবতা, পরিবার, দেশ, আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন প্রভৃতি বিষয় নিয়েই গল্প লিখেছি। আমার এবারের মেলায় একটি বই এসেছে, কবিতার বই, নাম হচ্ছে আলাদিনের গ্রামে। এখানের কবিতাগুলো সবই চতুর্দশপদী, মানে সনেট রীতিতে লেখা। আমি এই আরব রজনীর আলাদিনকে বঙ্গীয় পার্সপেক্টিভে, মানে বঙ্গীয় বাংলা অঞ্চলের পরিপ্রেক্ষিতে দেখার চেষ্টা করেছি। শুধু গল্প, উপন্যাস বা কবিতা নয়, জেনে অবাক হবেন যে বাংলা একাডেমি এই গ্রন্থমেলায় সবচেয়ে বেশি যে বইটি বিক্রি করে তা হলো অভিধান। দর্শক, চলুন আজকের মেলায় আসা নতুন কিছু বইয়ের কথা জেনে আসি। অ্যাডন থেকে প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ আমার গদ্য, লিখেছেন ফরিদ কবির। অগ্রন্থিত আব্দুল মান্নান সৈয়দ। বইটি প্রকাশিত হয়েছে অনিন্দ প্রকাশ থেকে। সংকলন ও সম্পাদনা পিয়াস মজিদ। মতিন বৈরাগী নির্বাচিত কবিতা। বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেশনস থেকে। অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে পৌরাণিক রোদ এবং অতিক্রান্ত কাঠগোলাপ, লিখেছেন প্রজ্ঞা মৌসুমী। আলমগীর খোরশেদের কাব্যগ্রন্থ চন্দ্রমুখী প্রকাশিত হয়েছে বিবর্ণ সময় থেকে। প্রচ্ছদ করেছেন কথাকলি ঠাকুর। রম্যগ্রন্থ মিনি জোকস। সংকলন সম্পাদনা তাপস রায়। বইটি প্রকাশিত হয়েছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। কাব্যগ্রন্থ পাতাঝরা পবন এইখানেই শোনা, লিখেছেন তুলি রহমান। বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেশনস থেকে। এমন কিন্তু প্রত্যেকবার হয় না। এবার ফেব্রুয়ারি মাস 29 দিনে, কাজেই এই কোলাহল থাকবে কালকেও। অন্ধকারের অনন্ত নক্ষত্রবিধির মতো বইয়ের আলোয় আলোকিত হবে এই মেলা প্রাঙ্গণ। দর্শক, শেষ করছি আজকের বই বসন্তে।